হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, এটা সরস্বতী পুজোর দিনের ভিডিও। সরস্বতী পুজোর দিন বাড়িতে কী কী রান্না হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সরস্বতী পুজোর দিন তো বেশিরভাগ বাড়িতেই খিচুড়ি হয়, তো আমাদের বাড়িতেও তার অন্যথা হয়নি, তো আমাদের বাড়িতেও তাই হয়েছিল। তার আগের সব কোটাকুটি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই দেখলে আলু কুটে রেখেছি, আলু ভাজার আলু। এটা দেখো হচ্ছে তোমার পালং শাক কোটা, আর এটাই খিচুড়িতে দেওয়ার জন্য যে আলু কোটা হয় সেই আলু, ডুমো ডুমো আলু। এদিকে দেখো বেগুন ভাজার জন্য বেগুন কুটে রাখা হয়েছে, এদিকে শিম রয়েছে। আর এদিকে দেখো খিচুড়িতে দেওয়ার জন্য ফুলকপি বড় বড় করে কাটা রয়েছে, কারণ ফুলকপি হচ্ছে খিচুড়িতে দিলেই গলে যায়। আর এইদিকে দেখো কড়াইশুঁটি ছাড়িয়ে রাখা হয়েছে, কড়াইশুঁটি বেশি পরিমাণেই ছাড়িয়েছি, অনেক কিছুতে দিতে হবে। এদিকে দেখো টমেটো কেটে রাখা হয়েছে। আর এই দিকে দেখো হচ্ছে টোপা কুল, যেটা সরস্বতী পুজো না হলে আর কি কুল গালে দেওয়া যায় না, তো এই সরস্বতী পুজোর দিনই কুলের চাটনি করে আমাদের উদ্বোধন করা হয়। তো সব সবজি যা যা কাটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এরপর দেখো খিচুড়ির জন্য এদিকে হচ্ছে ডালটাকে ভালো করে আর কি তোমার শুকনো খোলায় ভেজে নিয়েছি। তো ডালটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দেখেছো। তো ডালটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর পুরো ভিডিও মানে পুরো রেসিপি কোনোটাই তোমাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো খিচুড়ি আমাদের মানে বসে গেছে। তো এবারে মানে খিচুড়ি আর কি তোমার চাল ডাল সবই দেওয়া হয়ে গেছে, এরপর আলুগুলো দেওয়া হচ্ছিল। আর এই দিকে হচ্ছে তোমার আর কি কি বলবো, বাঁধাকপি পালং দিয়ে একটা হচ্ছে চচ্চড়ি মতো হয়, সেটাই সিদ্ধ বসেছে। এদিকে দেখো আলু ভাজা হচ্ছে, আলু ভাজাগুলো তেলে দেওয়া হয়েছে। এই পাশে খিচুড়িতে যা যা দেওয়ার মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে, কড়াইশুঁটি বলো, কপি বলো, আলু বলো, সব কিছু মশলা দিয়ে নাড়িয়ে চাল ডাল দিয়ে খিচুড়ি বসে গেছে, শুধু ফোটার অপেক্ষা, ফুটলেই ব্যাস কমপ্লিট। এইদিকে দেখো বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভাজার পরেই দেখো বেগুনগুলো ভেজে নেওয়ার পরে হচ্ছে শিম ভাজা হচ্ছে, শিমগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। তো শিমগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে এটা হচ্ছে তোমার পালং শাক ভাজা হবে আর কি, পালং শাক কড়াইশুঁটি দিয়ে ভাজা হবে। তো পালং শাকগুলোকেই কড়াইতে দেওয়া হচ্ছে তেলের উপরে। পালং শাক থেকে প্রচুর জল বেরিয়েছে। তো কড়াইশুঁটি পালং ভাজা কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে। এদিকে দেখো ভাজাভুজি মোটামুটি কমপ্লিট, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা। যেহেতু আমাদের ভাজাভুজি খুব একটা বেশি কেউ তেলের জিনিস খেতে চায় না, তাই আলুটাই বেশি করে একটু ভাজা হয়েছে। এই দিকে দেখো চচ্চড়ি, এখানে হচ্ছে বাঁধাকপি, শিম আর হচ্ছে তোমার পালং শাক ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে, সেদ্ধ করে ওপাশে চচ্চড়ি বসে গেছে। আর এই দিকে দেখো সেই বলছিলাম পালং শাক আর কড়াইশুঁটি দিয়ে শাক, সেটাই হচ্ছে। এদিকে বাঁধাকপি পালং শাক দিয়ে রেডি হয়ে গেছে। তো দুপুরের মেনু রেডি। তো দেখো খিচুড়ি, পালং বাঁধাকপির আর কি চচ্চড়ি, পালং শাক ভাজা, তোমার হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা আর কুলের চাটনি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই হচ্ছে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য।